আচ্ছা, আজকের ক্লাসটা মূলত হবে ডাটা স্ক্রাপিং এর উপরে। ডাটা স্ক্রাপিং কিভাবে করা যায় এবং কিভাবে ফিল্টার করবেন, কিভাবে ডুপ্লিকেট চেক করবেন, দেন হচ্ছে এক্সেল শিটে আপনি কিভাবে এটা মানে ডাটা এন্ট্রি করবেন। তো সবকিছুই আর কি আজকের ক্লাসে থাকবে। তো তার আগে আমরা ডাটা স্ক্রাপিং সম্পর্কে একটু জেনে নিই। ডাটা স্ক্রাপিং কি আসলে? ডাটা স্ক্রাপিং বলতে আসলে মানে ডাটা মানে আপনারা জানেন যে তথ্যর কথা বলা হয়েছে, তাই না? যে কোনো ইনফরমেশন আপনি স্ক্রাপ করবেন। তো স্ক্রাপ জিনিসটা হচ্ছে কি, ধরেন আহ, একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অনেকগুলা ইনফরমেশন আছে। যেমন ধরেন কিছু কিছু বিজনেস প্রোফাইল থাকে, যেমন ডিরেক্টরি সাইট, এগুলোকে বলা হয় ডিরেক্টরি সাইট। লাইক ধরেন ইয়েলো পেজ, ইয়েল পেজ, মানে এই ওয়েবসাইট গুলোর কাজ হয়েছে বিভিন্ন কোম্পানির ইনফরমেশন তারা হচ্ছে তাদের ওয়েবসাইটে লিস্ট আকারে রেখে দেয়। ওই ডাটাগুলো আমরা টুলস এর মাধ্যমে স্ক্রাপ করে নিয়ে আসতে পারবো। তো ডাটা স্ক্রাপিং জিনিসটা হচ্ছে যে আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে ডাটাগুলোকে একসাথে বাল্ক আকারে কালেক্ট করব। তো এটা আমরা মানে যদি রিয়েল লাইফে দেখি তাহলে বুঝতে পারবো। যেমন ইয়েলো পেজের কথা বলছি, ইয়েলপ আছে, অনেকগুলা ওয়েবসাইট আছে এরকম। ইয়েলো পেজ, ইয়েলপ, রিয়েলিটর, এরকম আরো কিছু সাইট আছে। তো এইখানে বিভিন্ন কোম্পানি বা কোনো ব্যবসা আর কি, যেটাই হোক, সবকিছুই এখানে পাবেন আপনি। কিরকম দেখেন, এখানে রেস্টুরেন্ট আছে, ডেন্টিস্ট আছে, প্লাম্বার আছে, কন্ট্রাক্টর আছে, ইলেকট্রিশিয়ান আছে। মানে কোন ক্যাটাগরির আপনার ইনফরমেশন লাগবে। ধরেন আপনাকে কেউ একজন কাজ দিল, কোনো বায়ার কোনো কাজ দিল, যে কাজটা হচ্ছে যে আহ ধরেন নিউ ইয়র্কের যত রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের ইনফরমেশন লাগবে। এখন কি কি ইনফরমেশন লাগবে সেটা আপনাকে বলে দিছে। ধরেন বললো যে রেস্টুরেন্টের নাম, তারপরে ফোন নাম্বার, ওয়েবসাইট, অ্যাড্রেস, এগুলো আর কি সবকিছু আপনার দিতে হবে। তো এরকম যদি কোনো কাজ আপনাকে দেয়, তখন আপনি এই ডাটা স্ক্রাপিং এর মাধ্যমে বাল্ক আকারে অনেকগুলো ডাটা কালেক্ট করতে পারবেন। মানে এটা হচ্ছে ম্যানুয়ালি না, এটা হচ্ছে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে স্ক্রাপিং করার জন্য। কারণ স্ক্রাপারের যে কাজটা, ওই কাজটাই করে সফটওয়্যার। এবং কোন সফটওয়্যারটা করে, এটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার নামে একটা এক্সটেনশন আছে। তো এই এক্সটেনশনটা আপনি কি করবেন, এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে এখান থেকে পিন করবে। আমি একটু অ্যাড করে দেখাই। রিমুভ করে দিছি আমি। এই যে দেখেন অ্যাড টু ক্রোম লেখা। আপনি লিঙ্কে ঢুকবেন, অ্যাড টু ক্রোম লেখা শো করবে, তারপরে অ্যাড এক্সটেনশন, তারপরে এই জায়গাটা ক্লিক করবেন এক্সটেনশনের মধ্যে, তারপর এখানে পিন করবেন। পিন করলে এই যে শো করবে। ব্যাস, এতটুকুই কাজ। আপনার এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে ফেলছেন। এখন আপনার দরকার রেস্টুরেন্ট, যে কোনো কিছু, মানে এর বাইরেও অনেক ইনফরমেশন আছে। কারণ এখানে হসপিটাল না, এক্সাম্পল, আপনি হসপিটাল লিখে সার্চ করলেও পাবেন। মানে সকল ইনফরমেশন এখানে আছে। ধরেন রেস্টুরেন্ট লিখলাম, আর এখানে লোকেশন, লোকেশন কান্ট্রি হইতে পারে, কোনো সিটি হইতে পারে, বা কোনো স্টেট হইতে পারে। যেটাই হোক আপনি এখানে লিখে সার্চ করবেন। ধরেন নিউ ইয়র্ক না হয়ে ক্যালিফোর্নিয়া, অথবা অল ইউএসএ হইতে পারে। তো লোকেশন লিখবেন, আর এখানে লিখবেন কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কোন টাইপের ডাটা আপনার লাগবে। এরপর আপনি এই যে ফাইন্ডে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন এখানে বিভিন্ন রেস্টুরেন্টের প্রোফাইল গুলো শো করতেছে। একসাথে এখানে 30টা মনে হয় প্রোফাইল শো করে, 30টা। তো এই 30টা প্রোফাইল একসাথে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, এই জায়গায় 30টা প্রোফাইলের ইনফরমেশন এখানে কিন্তু দিয়ে দিছে। এখানে লেখাও আছে র কালেক্ট 30টা, আর পেজ স্ক্রাপ হয়েছে কয়টা, একটা। এবার যদি আমি ধরেন আমাকে যদি বলে যে
ধরেন 5,000 ডাটা কালেক্ট করতে হবে বা 1,000 2,000, তাহলে কি করবেন, এই যে লোকেট নেক্সট বাটন এখানে ক্লিক করবেন। মানে প্রথম পেজ তো আমার স্ক্রাব হয়ে গেছে, এবার সেকেন্ড পেজ, লোকেট নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে প্রথমবার জাস্ট সিলেক্ট করে দিতে হবে, পরবর্তীতে আর লাগবে না। প্রথমবার আপনি জাস্ট এই সেকেন্ড পেজটা ক্লিক করবেন, করার পরে এখানে একটা অপশন চালু হবে, এই যে স্টার্ট ক্রোলিং। এখন জাস্ট স্টার্ট ক্রোলিং এ ক্লিক করতে হবে, এবার অটোমেটিক স্ক্রাব হইতে থাকবে, আপনার কিছু করা লাগবে না। এখানে পেজের দিকে লক্ষ্য করেন, দেখবেন যে পেজ বাড়তেছে, অটোমেটিক একটা একটা করে বাড়তেছে, এবং রো থেকে ডাটাগুলো কালেক্ট হইতেছে, মানে এটা অটোমেটিক হইতে থাকবে। এবার আমি স্টপ করে দিলাম, ঠিক আছে, এরকম যতগুলো পেজ আছে সবগুলাই স্ক্রাব হইতে থাকবে। তো আপনার যতগুলো লাগে আপনি স্ক্রাব করবেন, তারপরে মনে যদি চায় স্টপ করে দিবেন। তারপরে এই যে এক্সেল যে ফাইলটা আছে এটা ডাউনলোড করতে হবে, এক্সেল ফাইলটা এই যে ডাউনলোড করছি, এখন জাস্ট ওপেন করতে হবে। ওপেনে ক্লিক করে এই যে ইয়েসে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখনো জয়েন করতেছে। তাহলে আমরা কি করলাম, যে নিউ ইয়র্কের যত রেস্টুরেন্ট আছে তাদের ইনফরমেশন গুলো আমরা স্ক্রাব করছি। এখন এই যে ডাটাগুলো আমি পাইছি এখানে, এই ডাটাগুলো কিন্তু মানে অগোছালো, সব গার্বেজ টাইপের ডাটা। মানে এইটা কোনো একটা মানে ফাইল বা কোনো একটা লিড জেনারেশনের কাজ, প্রথমে এটা দেখলে গার্বেজই মনে হইতেছে, তাই না? কোথায় কি লেখা বুঝাই যাইতেছে না, খালি দেখতেছেন ইনফরমেশন লিঙ্কিং এগুলা। এই যে এই কাজটা আমরা এখন করব, ঠিক আছে? মানে এই জিনিসটাকে আমরা একটু গুছাইয়া তারপরে সুন্দর করে রেডি করবো আর কি এখানে। এখন এই জিনিসটাকে বলা হয় কি জানেন, ডাটা মাইনিং। মানে আমি এখন যেটা করব এটা হচ্ছে ডাটা মাইনিং করা। তো মাইনিং বলতে এখানে যে কোনো কিছু হইতে পারে, এই ইনফরমেশন ছাড়াও। ধরেন আপনাকে বললো যে কোম্পানির ধরেন 50,000 এমপ্লয় আছে, আপনাকে বললো যে যাদের স্যালারি 30,000 তাদেরকে আলাদা করো, যাদের স্যালারি 1,00,000 টাকা তাদেরকে আলাদা করো, এরকম যদি আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দিত, ওই কাজটাও ডাটা মাইনিং এর মতো। তো এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইতেছে আর কি। মাইনিং এর কাজটা এরকম হয়, অনেকে হয়তো বুঝতে পারেন যে মাইনিং কি নাকি। মাইনিং মাইনিং জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে যেগুলো প্রয়োজনীয় ডাটা যেগুলো দরকার ওইগুলো আপনি আলাদা একটা এক্সেল ফাইলে রাখবেন, অথবা এখানেও রাখতে পারেন। মানে যেগুলো অপ্রয়োজনীয় আছে ওগুলো ডিলিট করে দিতে হবে, এই আর কি। এখন এখান থেকে আমি কি করবো, এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিতেছি। এখান থেকে আমার এই দুইটা দরকার নাই, এই যে তিনটেই দরকার নাই, আমি ডিলিট করে দিতেছি। এগুলো কি ডিলিট করতেছে, কলাম গুলো ডিলিট করতেছে। দেখেন এখানে বিজনেস নেম লেখা, বিজনেস নামগুলো আমি নিয়ে নিব। বিজনেস নামেই হচ্ছে যে রেস্টুরেন্টের নাম, ক্যাটাগরি আছে এর মধ্যে, যে এটা কোন টাইপের রেস্টুরেন্ট, চাইনিজ নাকি থাই নাকি মানে ইন্ডিয়ান নাকি ইটালি, ওগুলা ক্যাটাগরি চাইলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই, এটা আমার দরকার নাই। এই ক্যাটাগরি আবার 3 আছে, 3 মানে আরো অ্যাডভান্স আর কি, এটা আমার দরকার নাই। তো আমার দরকার হচ্ছে ওয়েবসাইট। এখন তিনটেই ডিলিট করে দিতেছি। এই যে ভিজিট ট্রাক ওয়েবসাইট, এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ওয়েবসাইট গুলা, এটা রাখতে হবে। তারপর এখান থেকে এই ফোন নাম্বারের আগ পর্যন্ত ডিলিট করে দিবেন। তো এই যে ফোন নাম্বার পেয়ে গেছি, তারপরে অ্যাড্রেস পেয়ে গেছি, তারপরে ওপেনিং ক্লোজিং আরো ইনফরমেশন আছে, এগুলো আমার দরকার নেই, এগুলো সব ডিলিট করে দিবি, সব ডিলিট করে দিছি। এবার এটাকে একটু সুন্দর করে সাজাইতে হবে। রেকর্ডের জন্য আপনারা একটু সাপোর্টের কথা বলবেন, কারণ এই রেকর্ডের কাজগুলো অফিস থেকেই করে, সাপোর্টের লোকজনই করে। এখন এটা ধরেন আমি বিজনেস নেম দেওয়া যায়, বিজনেস নেমই ঠিক আছে আমার মনে হয়, যেহেতু এগুলো রেস্টুরেন্ট তো
কোম্পানি হয় না এগুলা, রেস্টুরেন্ট একই। বিজনেস নেম, এনটা বড় হাতের দিলাম। ক্যাটাগরি, ধরেই করতে পারি একসাথে, আপার কেস লোয়ার কেস। আজকে ক্লাসটা যে নিতে পারতেছি এটাই রাশি ভালো। কিছু ক্লাস আহ না নেওয়ার মতোই অবস্থা ছিল আর কি। ছোটখাটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে আমি আর কি, হালকা পাতলা আর কি, হয়ে গেছে, ছাইলে টাইলে গেছে আর কি। টেসলা কোম্পানি মাইরে দিছে আজকে। টেসলা কোম্পানির গাড়িগুলো চিনেন না আপনারা সবাই? মোটরওয়ালা রিক্সা যেগুলা একবারে মানে গাড়ি সহ আহ, কি বলবো ঢুকাই দিছে। তারপরে তো পাল্টি মাল্টি খাইছি আমি। তো ওরকম বেশি কোনো ক্ষতি হয় না, শুধু হাঁটু আর কি, হাঁটুর চামড়া টামড়া ছিলে গেছে। তো এই অবস্থায় ক্লাস নিতেছি, ওইরকম কোনো সমস্যা নাই, কিন্তু ছিলে গেছে আর কি। না, কোনো সমস্যা নাই, শুধু ওই যে হাঁটতে টাটতে গেলে তখন একটু সমস্যা মনে হয়। আমি আসলে গাড়ি নিয়ে কখনো পড়ি না সহজে, প্রায় বলতে পারেন 4-5 বছর হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এখন হঠাৎ করে হয়ে গেছে, দোষ আমার ছিল না, আরেকজনের ছিল আর কি, এখন কিছু করার নাই। আসলে আরেকজন যদি গায়ের উপরে এসে পড়ে তাহলে আর কি করবো। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখন এই যে হেডিং গুলো আর কি, এটার বোল্ড করবেন সবার আগে, তারপরে হচ্ছে এখান থেকে ফন্ট আপনার যেরকম ভালো লাগে আর কি, এটা ফন্টে দিবেন। ফন্ট যে কোনো একটা দিলেই হয়, সাইজটা বাড়াই দিবেন, 14 বা 15 করে দিলেই হয়। তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিবেন আপনার মনের মতো করে, গ্রিন অথবা ইয়েলো অথবা অন্য কোনো কালারও দিতে পারেন। এরপরে একটু গ্যাপ রেখে দিন। এই তো মোটামুটি একটা শেপে দাঁড়াইছে, তাই না? ফাইলের নাম দিবেন এই জায়গায়, যে হচ্ছে ধরেন রেস্টুরেন্ট লিড জেনারেশন ফ্রম নিউ ইয়র্ক, বা একটা নাম দিবেন আর কি, শিটের একটা নাম তো থাকবেই, লিড জেনারেশন নিউ ইয়র্ক রেস্টুরেন্ট এরকম লিখে দিতে পারেন। কারণ ফাইলের নাম না দিলে বোঝা যায় না মানে আপনি কোন লোকেশন, আমি দেখতেছি এই জায়গায় নিউ ইয়র্ক, তারপরও কোন টাইপের মানে আপনি লিড কালেক্ট করছেন এটা বোঝার জন্য এখানে লিখে দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে একটা আরেকটা রো অ্যাড করতে পারেন। রো অ্যাড করা পারেন, এই যে এখান থেকে ইনসার্ট, এই যে ক্লিক করলে এই যে রো একটা অ্যাড হয়ে গেছে। এই রোটা হচ্ছে আপনি ধরেন কি কাজ করতেছেন এটা লিখে দিবেন। তো এটাকে মার্জ করলে সবচেয়ে ভালো হয়। মার্জ করার জন্য পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে নাকি কোথায় যেন ছিল, মার্ক করে নিই আবার। এই যে মার্চ সেন্টার, এখানে লিখে দিতে পারেন। ডাটা স্ক্র্যাপিং লিখতেছি না কিসের জন্য, এটা মানে মূলত এটাকে লিড জেনারেশনই বলে আর কি। এখন যে ডাটাগুলো আছে এগুলোই এসে লিডের কাজ, লিড জেনারেশনের কাজ।
মানে কাজটা করছি ডাটা স্ক্রাপিং, কিন্তু আউটপুটটা কিন্তু লিড জেনারেশন হিসাবে আসছে। এখানে ডাটা স্ক্রাপিং দিলে জিনিসটা খারাপ দেখায়, মানে লিডটাই সবচেয়ে পারফেক্ট না, কিন্তু ডাটা স্ক্রাপিং এর মাধ্যমে লিড জেনারেশনটা করছি আর কি। আপনি আপনার মতো করে লিখলেই হয়, মানে বুঝতে পারলেই হয়েছে এটা কিসের লিড কালেক্ট করছেন। এখন এখানে আরো কাজ আছে, এটার বর্ডার দিলে সবচেয়ে দেখতে সুন্দর লাগবে, মানে বর্ডার দিবেন একটা। বর্ডার দেওয়ার জন্য এই যে দেখেন এখানে অল বর্ডার অপশন আছে, বর্ডার পড়ে গেছে, এখন দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, বর্ডার হয়ে গেছে, বিজনেস নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ফোন নাম্বার সবই ঠিক আছে। এখন ডুপ্লিকেট চেক করতে হবে। ডুপ্লিকেট বলতে ধরেন একই ওয়েবসাইট দুইবার আসছে, বা একই কোম্পানির ইনফরমেশন দুইবার আসছে, এরকম যদি হয়ে যায়, আমি হচ্ছে বিজনেস নেম আর ওয়েবসাইট এই দুটাই ডুপ্লিকেট চেক করতেছি। ফোন আস আচ্ছা, ডুপ্লিকেট চেক করার জন্য যেটা করতে হবে, সবার আগে মার্ক করতে হবে কি কি ডুপ্লিকেট চেক করবেন। তারপরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাট, তারপর হচ্ছে এখান থেকে হাইলাইট সেল রুল, তারপরে ডুপ্লিকেট ভ্যালু। এগুলো রেড কালার শো করতেছে কারণ দুইটাই ফাঁকা, তো এই কারণে। এই যে একটা পাওয়া গেছে ডুপ্লিকেট, এটা ডিলিট করে দিবেন এইভাবে মার্ক করে। শর্টকাট কিও আছে। তারপরে আর কোনটা আছে, এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম আর কি, দুইবার শো করছে। অনেক সময় থাকে না, মানে একই কোম্পানির শাখা অনেক থাকে না এরকম, এর জন্য হয়ে গেছে এরকম। এই তো এই দুটোই পাইছি, এটা আর কোনো ডুপ্লিকেট পাইনি। এখন আমি চাইলে ফরম্যাটটা ই করে দিতে পারি, ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে, হয়ে গেল ক্যান্সেল রুল, এই যে এখানে কেটে দিলাম। এই তো এটাই হচ্ছে এখন ডাটা স্ক্রাপিং। মূলত ডাটা স্ক্রাপিং করছি ক্লাসের টপিক, আর এইটা পরবর্তীতে লিড জেনারেশন হিসেবে হবে, কারণ এখন পর্যন্ত ইমেল অ্যাড হয় না এখানে। ইমেল অ্যাড হইলে পরিপূর্ণভাবে লিড জেনারেশনই বলা যায়। ইমেল অ্যাড হয় না, ইমেল গুলো আসবে না ডাটা স্ক্রাপিং এর মাধ্যমে, কারণ ইমেল বের করতে গেলে আপনার আলাদা অন্য সিস্টেমে যেতে হবে। এতটুকু আপনি আর কি ডাটা কালেক্ট করতে পারবেন, কোম্পানি নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এতগুলাই এনাফ। বাকিটা এমনি করা যায়। ঠিক আছে, তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই কোম্পানির বা এই রেস্টুরেন্টের
ওয়েবসাইট গুলো খুঁজে বের করা, বুঝছেন? এই যে রেস্টুরেন্ট গুলো আছে এগুলোর ওয়েবসাইট খুঁজে বের করা, এবং সেটা কিন্তু অ্যাড্রেস মিলতে হবে। একই নামে হয়তো বা ইন্ডিয়া, সরি, আজকে যে কি হইলো, চেয়ারটার সবকিছু সহ, মানে ধরেন ইন্ডিয়াও একটা আছে, সেম ব্রাঞ্চ আছে, আবার ইউএসএ তেও আছে। মানে আপনি ইন্ডিয়ার ওই ওয়েবসাইটটা নিলেন কিন্তু ইউএসএ টা নিলেন না, বা নিউ ইয়র্কেরটা নিলেন না, তাহলে কিন্তু হবে না। মানে আপনাকে একবারে সঠিক ওয়েবসাইটটাই বের করতে হবে। মানে এখানে আমি একটা কালেক্ট করে দেখাই। ধরেন এই যে এটা একটা রেস্টুরেন্টের নাম, আচ্ছা এটা দিয়ে বের করে, এই যে নিকো, এই নিকো যে রেস্টুরেন্টটা, ঠিক আছে, এটার ওয়েবসাইট বের করতে হবে। ডাটা স্ক্রাপিং তো করতেই হবে পাশাপাশি। এটা দেখেন একজন ব্যক্তির নাম আসছে, কোন রেস্টুরেন্ট আসছে? আসে না। আমি এটা কিভাবে বের করবেন? এখানে লিখতে হবে, রেস্টুরেন্ট লিখতে হবে, লিখলাম, লেখার পরে এই যে পাইলাম। কিন্তু এখানে দেখেন ওই যে সেম ব্র্যান্ডের জাপানেও আছে, আবার এশিয়াতেও আছে, কোনটা নিবেন? তাহলে কি করতে হবে, এখানে লিখতে হবে নিউ ইয়র্ক, বুঝছেন? এইভাবে ডিটেলস না লিখলে আসবে না, সরি। এই যে এবার হচ্ছে হয়তোবা পাওয়া যাইতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। এখানে ওয়েবসাইট পাইতেছি, এই যে একটা ক্যাফে, এর ক্যাটাগরি কি ক্যাফে, ফ্যামিলি স্টাইল রেস্টুরেন্ট। আচ্ছা এটা কাজ করি, এই ফুল অ্যাড্রেসটা দিয়েই সার্চ করি, এই জন্যই তো রাখছি এটা। এই যে এটা, এই যে অ্যাড্রেস দেখেন নিউ ইয়র্ক আছে, ইউএসএ, এটাই হবে। এই যে ওয়েবসাইট আছে, ইটালিয়ান রেস্টুরেন্ট এটা, এই যে এটা ওয়েবসাইট ওনাদের। তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বুঝছেন? এখনো না বুঝলে কিভাবে হবে বলেন? ডাটা স্ক্রাপিং করবেন, আর ওই যে ওয়েবসাইট গুলো খুঁজে বের করে ফিল আপ করবেন। না বুঝার কি আছে? এই যে কোম্পানি গুলো বা রেস্টুরেন্ট গুলো আছে এদের ওয়েবসাইট গুলা যেগুলো নাই সেগুলো বের করবেন খুঁজে খুঁজে, গুগল সার্চ করে। যে আর একটা দেখাইতেছি, যারা বুঝেন নাই দেখেন, অ্যাড্রেস সহ সার্চ করলে আপনি একবারে সহ পাবেন, মানে এক্সাক্টটাই পাবেন আর কি। এই যে এটা নিউ ইয়র্ক লোকেশন, খেয়াল রাখতে হবে। আচ্ছা এদের ওয়েবসাইট নাই, এই দেখেন ওয়েবসাইট নাই বলতে ভুল হবে, এই যে এই নামটা আর এই নামটা তো মিলই আছে। তাহলে আহ ম্যাপের মধ্যে ঢুকে কি করবো, সেটা কাজ করি, এটা লিখে সার্চ করে দেখি ওয়েবসাইট আছে কিনা। এটাই শো করতেছে, তার মানে এটাই হইতে পারে। লোকেশন নিউ ইয়র্ক, ঠিক আছে এটাই হবে, এই যে নিউ ইয়র্ক।
এটাই হবে, যেহেতু এটাই শো করতেছে। নামের সাথেও মিল আছে ওয়েবসাইট হিসাবে, লোকেশনও মিল আছে, তার মানে এটাই হবে। এই তো এইভাবে আর কি বের করতে হবে। রিসার্চ তো করতেই হবে, হ্যাঁ, রিসার্চের জন্যই তো আসলে মানে ক্লাসই তো রিসার্চের কাজ, টোটালটাই রিসার্চের কাজ। আমার ফাইল, এই ফাইলটা দিতে হবে আপনাদের। কি কি বের করবেন এই যে দেখেন, লেখা আছে এখানে বিজনেস নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, আর হচ্ছে লোকালিটি আর কি। আর স্ক্র্যাপিং এর আগেরও ফাইল আছে, সমস্যা নেই। তো এটাই দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য, এটা আবার কপি পেস্ট করে দিয়েন না। এই লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন, হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে এই লিঙ্কটাই আর কি, আপনি কাজ টাজ করার পরে আপনি যখন আপনার এক্সেল ফাইলে কাজ করবেন, সেটা হয়তো বা আপলোড করেও করতে পারেন, আবার আপনি চাইলে গুগল যে শিট আছে ওটা দিয়েও করতে পারেন, গুগল স্প্রেডশিট যেটা আছে ওটাও সরাসরি করে তারপরে ওইটা লিঙ্ক আকারে যেভাবে আমি এইমাত্র দিছি সেম ভাবে। কয়টা রেস্টুরেন্ট? 1000 রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট না, মানে যে কোনো ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি। ও, এটা লিঙ্ক দিই, দাঁড়ান আমি লিঙ্ক দিচ্ছি আপনাদের। যে কোনো ক্যাটাগরি বলতে শুধু রেস্টুরেন্ট হবে এরকম না, আপনি চাইলে রিয়েল এস্টেট নিতে পারেন, আপনি চাইলে ডেন্টিস্ট নিতে পারেন, আপনি চাইলে প্লাম্বার নিতে পারেন, আপনি চাইলে অটো, কার এগুলোও নিতে পারেন, মানে কোনো একটা ক্যাটাগরি হইতে হবে, এবং সেই ক্যাটাগরির লিড গুলো আর কি, ইনফরমেশন গুলো দিতে হবে। স্ক্রাব করার ওয়েবসাইটের নেম, ওয়েবসাইটের লিঙ্ক দিলাম না এইমাত্র, এই যে দিলাম এখানে। আর ওই ওয়েবসাইটের নাম হচ্ছে ইয়েলো পেজ। আর এটা ছাড়াও ইয়েলপ আছে, YELP, তারপরে রিয়েলেটর আছে, এগুলোই ফেমাস বেশি। মানে এরকম যত ওয়েবসাইট আছে সবগুলো দিয়ে এই সেম স্টাইলে আপনি লিড কালেক্ট করতে পারবেন। এক্সটেনশন অ্যাড করবেন, অ্যাড টু ক্রোম লেখা থাকে না, ওইটা ক্লিক করলেই হবে, দেখাই দিছি না এইমাত্র। আপনি আগে কাজ পারেন কিনা সেটা দেখেন, নিজে আমাদের কাজ দিবেন নাকি? আর্নি ওয়েবসাইটে, এটা আর্নি ওয়েবসাইটে কাজ সব, এবং কাজ আনতে হবে কোনটা, কাজ আগে শিখেন। হ্যাঁ, 1000 নিউ ডাটা স্ক্রাব করবে, হ্যাঁ, ডাটা স্ক্রাবিং মাইনিং দুটাই থাকবে। আর এক্সেল শিটের মধ্যে যে কাজগুলো করছি এগুলাই আর কি, মূলত এই বেসিক এক্সেলের কাজ পারলেই হয়েছে। ডুপ্লিকেট চেক করা, এই বর্ডার দেওয়া, ঠিক আছে, আরো টুকটাক যে কাজগুলো আছে এগুলো পারলেই হয়েছে। নতুন একটা এক্সেল ফাইল খোলা,
নতুন একটা শিট খোলা, এগুলো করতে পারলেই হয়েছে। সেভ করা। শিখার পর কাজ দিবে ন্যাশন আইডি। আপনারা এই এই তথ্যগুলো যাদের মাধ্যমে অ্যাডমিশন নিছেন তাদের কাছ থেকে আপনি ক্লিয়ার হয়ে আসেন, সমস্যা নেই, কারণ তাদের কাছ থেকে ভালো করে জেনে তারপরে আসেন। কারণ আমি জাস্ট ক্লাস নিই, ন্যাশন আইডির আমি জাস্ট ক্লাস নিই, এবং যেই কাজগুলো আর কি ওনরা ঠিক করায় আর কি ওইগুলোই নিচ্ছি, তাই না? লিড জেনারেশনের এর আগে তো বলেই দিছি প্রথম ক্লাস যে লিড জেনারেশনের কাজই থাকবে বেশি। তো প্রথম ক্লাস যারা ছিলেন তাদের হয়তো বা মানে এই ধরনের কোশ্চেন নাই। তারপরে যদি এই কোনো এই টাইপের কোনো কোশ্চেন থাকে যে কে কাজ দিবে বা কিভাবে দিবে, এগুলো হচ্ছে আপনি যার মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছেন তার কাছ থেকে আরো ডিটেলস জানবেন। আচ্ছা, তাহলে এখন ডাটা স্ক্রাপিং হইলো এবং মাইনিংও হইলো, দুইটা কাজই হয়েছে। এখন এগুলো করতে পারবেন আপনারা? মানে আজকের ক্লাসে যা দেখাইছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? করতে পারবেন, এই যে ম্যাক্সিমামই পারবেন। কাজটা অনেক সহজ। আর এই টাইপের কাজ কিন্তু ফাইবার আপওয়ার্কে আছে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই, আপনারা চাইলে এই ধরনের সার্ভিসও দিতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম ডাটা স্ক্রাপিং, অথবা আপনি এরকমও লিখতে পারেন ইয়েলো পেজ ডাটা স্ক্রাপিং। ডাটা স্ক্রাপিং এর অনেক কাজ আছে দেখেন, ডাটা স্ক্রাপিং মাইনিং, ডাটা স্ক্রাপিং মাইনিং। অনেকে পাইথন দিয়েও করে, এই যে এটা হচ্ছে ইয়েলো পেজ থেকে ডাটা স্ক্রাপিং করে। যে আই উইল ডু ওয়েব স্ক্রাপিং ডাটা মাইনিং 50K একদিনে। বাবা! তো এরকম অনেকে ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেসে এই ধরনের সার্ভিস দেয়। ওয়েব স্ক্রাপিংও বলে এটাকে, ডাটা স্ক্রাপিংও বলে। এখানে ডাটা স্ক্রাপিং ধরেন ইয়েলো পেজ, এরকমও লিখতে পারেন আপনি, অথবা ইয়েল পেজ। মোট কথা হচ্ছে আপনি ডাটা স্ক্রাপিং পারবেন। এই যে এখানে যে ব্যক্তিরা এখানে একটা পোর্টফোলিও দিয়ে রাখছে দেখেন, এটাও ইয়েলো পেজ থেকে। না, ইয়েলো পেজ থেকে না, এটা হচ্ছে tripadvisor.com, ওইটা দিয়ে কালেক্ট করছি। যাই হোক, যে কোনো ওয়েবসাইট থেকেই করা যাবে ডাটা স্ক্রাপিংটা। তবে অনেকে পাইথন দিয়ে করে। পাইথন দিয়ে যারা করে তারা একটু মানে আরো প্রফেশনাল। পাইথন দিয়েও করা যায়, তো প্রোগ্রামিং নলেজ থাকা লাগে বেসিক। হ্যাঁ, যাবে। আপনার ইম্পর্টেন্ট কাজ থাকলে আপনি লিভ নিতে পারেন। ডুপ্লিকেট চেক, ডুপ্লিকেট চেক হচ্ছে এই যে মার্ক করে, তারপরে এই কন্ডিশনাল ফরম্যাট, তারপরে হাইলাইট সেল রুল, তারপরে ডুপ্লিকেট ভ্যালু, তারপরে ওকে। ঠিক আছে, এইভাবে। এখানে কিন্তু ইউনিকও চেক করা যায়। এই ডুপ্লিকেটের পাশাপাশি ইউনিকও চেক করা যায়। এই যে দেখেন, এখানে যদি আমি লিখি ইউনিক এবং এটার কালার ধরেন গ্রিন দিলাম, এই যে ইউনিক যেগুলো আছে এগুলো গ্রিন দেখাবে, যেগুলো ইউনিক নাই ওগুলা গ্রিন দেখাবে না। এইভাবে কালারও চেঞ্জ করা যায়। এই ইয়েলো পেজ এই লেখাটা জানি না থাকে, ঠিক আছে, এটা শীটের নাম লিখলেই পরিবর্তন হয়ে যাবে।
ইনস্ট্যান্ট ডাটা স্কোয়ার পাবে।